ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না। কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই। আচ্ছা, কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? এই একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। 1 2 3 কই না তো, দাঁত পড়ে নাই। যাক, বেঁচে গেছো। তো এখন বলো কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। দুধ মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হইছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখি নাই। মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? না, লিখি নাই। আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে? টিচার এটা একদমই ঠিক করেনি। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না, আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে। তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? চিটিং হয়ে যাবে না? আরে দুধ, তুমি করো তো। ওকে, পেন দাও। সিগনেচার আমি করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে। আচ্ছা, সিক্রেট রাখবো, যাও। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা, দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষ না হলে আমার ঠিকই হচ্ছে ঈশান। তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা, আমি কিছুদিন পর দেখা করি, আমাকে একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি? বসো, এত টেনশন করার কি আছে? আমি তো আসি নাকি। সত্যি তো? 100। আচ্ছা, একটা কথা বলি, রাগ করবা না প্লিজ? বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা, বাবার সাথে কথা বলে জানাবো, কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। সাবধানে যাও। ওকে। এই রিক্সা। আপু, আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি। আমাকে দিছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা। হুম। ও ঈশান। হ্যাঁ, সে তো দেখলাম। কি করো তুমি? আমি এলএলবি-তে লাস্ট ইয়ারে আছি। স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা, কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে? তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও, বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেব? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি? বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে নাই। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মোর নয়েজ। ঈশান, তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, তুমি জাস্ট একটা বার কি সরি বলো।
সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? ঈশান, ফল্ট তোমারও ছিল, তুমি বাবার সাথে শাউট করছো। আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? এই শোনো, তুমি এখানে স্কুলে যাওনি? একটা ঝামেলা হয়ে গিয়েছে, নানু ভাই সব জেনে এই রে। গেছে। কিভাবে জানলো? ক্লাসের মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। শিট, তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল। এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো? বাট তুমি এখানে কেন? বাসায় যাওনি? তোমার কি মাথা খারাপ? বাসায় গেলে নানু ভাই বকা দিবে না? এখন কি করবা? চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি। একদম না, ব্যাড আইডিয়া। তোমার কি একটু মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে রেখে চলে যাবা? আরে আজব, আমি আবার কই চলে গেলাম? তাহলে চলো বন্ধু ঘুরতে যাই। কি হলো? আমি বাসায় যাব না। এই বোকা, এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করুক, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। তো এখন কি করবা? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? নানু ভাই কারোর সামনে আমাকে বকা দেয় না। প্লিজ চলো না, প্লিজ। আসো। এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। আয়রা, নানু ভাইকে সরি বলো। আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। আয়রা সরি বলো। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। ওকে মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম, আর ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় নাই। তো ওর হয়ে আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে। তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। ওদের ডিভোর্সও হয়ে গেছে। এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। আফসোস। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। হ্যাঁ বলো। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিম পেতে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ, আর কাউকে লাগবে না আমার লাইফে। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আয়রা চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। চলো বাবা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আসো। আমি যাব না। তোমাকে উঠতে বলছি না?
আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। থ্যাংক ইউ। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। ওয়েট, দেখো, এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। আস্তে, আমার ব্যথা ওর দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে, আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? কেউ না, আমি আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না। ভালো থেকো ছোট্ট বন্ধু। আসি। ঈশানকে যেতে দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই শুনো। প্লিজ হাত ছাড়ো আম্মু, প্লিজ আমার হাত ছাড়ো। আমার ঈশান, কি? ঈশান তুমি যেও না প্লিজ। যেতে তো হবেই, বলো। কেন যেতে হবে? প্লিজ থাকো না। থেকে আর কি করব বলো? এই শহরে তো আপন কেউ নেই আমার। কে বলেছে আপন কেউ নেই? আমি আছি না। তুমি আমার সাথে থেকে যাও। থেকে যাব? হ্যাঁ প্লিজ প্লিজ। সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক। আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি? সে বলে হবে না কেন বলো, হয় সবই হয়। অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয়।